বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে পুলিশ। বুধবার বিকেলে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় জেলা আওয়ামী লীগ নেতা সর্দার বদিউজ্জামান বদির বাড়িতে এই অভিযান চালানো হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ সময় তার বাসা তল্লাশি চালিয়ে একটি একনালা বন্দুক ও 19 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। তবে বন্দুকটি নিজেদের লাইসেন্স করা বলে দাবি করেন সর্দার বদিউজ্জামান বদির পরিবারের সদস্যরা। এদিকে ওই আওয়ামী লীগ নেতা সর্দার বদিউজ্জামানের ছেলে বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ভিপি সর্দার ইয়াসির আরাফাত নোমানের কক্ষ থেকে কলেজের গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষার্থীদের নাম লিখে পিন মেরে রাখা বেশ কিছু টাকা জব্দ করে পুলিশ। কলেজ সংক্রান্ত একটি ব্যাংক চেকের বই উদ্ধার করা হয়। চেক বইটির কয়েকটি পাতায় স্বাক্ষরও ছিল শিক্ষকদের। কলেজের বিভিন্ন খাতে টাকা আদায়ের বেশ কিছু রসিদও উদ্ধার করা হয়। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, বাগেরহাট পৌরসভা সহ প্রত্যেকটা উপজেলাতে এই অভিযান হবে। এখনো পর্যন্ত আমরা যে আপনারা আগেই জানেন যে 4 তারিখের ভিতরে সকল বৈধ অস্ত্র জমা দেওয়ার কথা, তো অনেকেই অস্ত্র জমা দেন নাই। সেগুলো যদি আমরা পাচ্ছি সেটার অবৈধ ধরে নিয়েই আমরা সিজ করছি, এবং যদি কোথাও অবৈধ অস্ত্র পাই সেটা তো অবৈধ হিসেবেই তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আমরা একটা অস্ত্র পেয়েছি, এটা তারা দাবি করছে লাইসেন্স আছে। আমরা এটা যাচাই বাছাই করে দেখব যে লাইসেন্স আছে কিনা বা থাকলেও কোন সময় লাইসেন্স। এই মুহূর্তে ওইভাবে আমরা পুরোটাই ডিসক্লোজ করতে পারছি না, তবে আমরা কিছু নথি পেয়েছি এখানে, যে এটার সাথে কিছু কাগজপত্র আছে পিসি কলেজের। এই কাগজপত্রগুলো আসলে যার কাছে পেয়েছি তার কাছে থাকার কথা কি না, সেটার কাস্টডি রাখার দাবি রাখে কিনা সেটা আমরা যাচাই বাছাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।